আজকের প্রধান খবর। বিগত সরকারের আমলে বাতিল হওয়া বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার পুনরায় বৈধতা পেয়েছে। পঞ্চদশের বিধান অবৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা স্থাপিত হল। বেলা 11:15টার দিকে বিচারপতি ফারহা মাহবুব রিটের ফলাফলে সন্তোষ প্রকাশ করেন শরীফ ভূঁইয়া সহ সকল আইনজীবী। রায়ের মূল কাঠামো গণতন্ত্র ফিরিয়ে আনতে এক ধাপ এগিয়ে গেল। এই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হলে সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। বিএনপি ও অন্যান্য দল মনে করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী সরকার। যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্র এবং নির্বাচনকে সুসংহত করে, যেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থাও সংবিধানের একটা মূল কাঠামো, এই কারণে আজকে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে শুধুমাত্র সাংবিধানিক নয়, সাংবিধানিক এবং সংবিধানের একটা মূল কাঠামোর অংশ বলে রায় দিলেন, যেটা আমি মনে করি একটা ঐতিহাসিক। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসলো এটা বলা যাবে না, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে ক্ষমতার মালিক। আমরা যে কথাটা রাজনৈতিকভাবে এতদিন বলে আসছিলাম, 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বাংলাদেশের সংবিধানকে আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত করেছে। আজকে মহামান্য আদালতের রায়ের মাধ্যমে তাই প্রমাণিত হয়েছিল। আদালতের পর্যবেক্ষণে বলেছে এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকার কারণে 2024-এর নির্বাচন, 18-এর নির্বাচন, পূর্বা 3টে নির্বাচনে জনগণের কোনো ইচ্ছার প্রতিফলন ঘটে নাই। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। এদিকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করে। এ ভাষণের মাধ্যমে তিনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে। সিসি নাসির উদ্দিন জানান, সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করে রাখবেন এবং যখন তারিখ ঘোষণা হবে তখন নির্বাচন অনুষ্ঠিত হবে। দিয়েছেন তো, ইন্ডিকেশন দিয়েছেন তো, উনার আইডিয়া অনুযায়ী যদি যেখানে ফিট করো না কেন, উনি তো এই বছরের শেষে বা আগামী বছরের মাঝামাঝি উনি একটা টাইম ফ্রেম দিয়েছেন, তো এই টাইম ফ্রেমের মধ্যে আমরা নির্বাচন করতে আমাদের প্রস্তুতি, সমস্ত প্রস্তুতি। ভোট গ্রহণের জন্য ইভিএম পদ্ধতির পরিবর্তে ব্যালট পদ্ধতি ব্যবহার করা হবে। ইভিএম মেশিন ত্রুটিযুক্ত এবং এটি যে কোনো সময় বিকল হয়ে যেতে পারে, তাই ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের সিদ্ধান্ত। আমরা ইভিএম এর বিষয়টি জাতীয় ইলেকশনে এই জন্য ইভিএম চিন্তা করছি না এখন, যেহেতু আমরা ইভিএমটা ব্যবহারের প্ল্যান নাই, এটা নিয়ে আর বেশি কাটাকাটি না করাই ভালো। এগুলো নানাবিধ প্রবলেম, টেকনিক্যাল প্রবলেম, চলে না, স্টোরেজ প্রবলেম, রিপেয়ারিং প্রবলেম, মেনটেন্যান্স প্রবলেম, অনেক ধরনের সমস্যা আছে। মরবো, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে। এদিকে 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর ওবায়দুল কাদের কিভাবে 3 মাস দেশে আত্মগোপন ছিলেন, এরপর কার সহযোগিতায় পালালেন তার সুস্পষ্ট জবাব দেওয়ার জন্য পুলিশ প্রধানের নিকট ট্রাইব্যুনাল 2 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে। ওবায়দুল কাদের বিরুদ্ধে বহু হত্যা মামলা রয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। হত্যা মামলার কোনো আসামি পেলে তাকে সাথে সাথে গ্রেপ্তার করা হবে। শেখ হাসিনা সহ হত্যা মামলার আসামিদের ইন্টারপোলের মাধ্যমে দ্রুত ট্রাইব্যুনাল এনে বিচারের আওতায় আনতে হবে। গণহত্যায় লিপ্ত শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত আরও 2 মাস সময় দিয়েছে। বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা 15 দিনের মধ্যে যাতে এই ব্যাখ্যা দেওয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছে। আওয়ামী লীগের আটক মন্ত্রী এমপিরা যারা পালিয়ে যেতে পারেনি তারা বিভিন্ন কারাগারে আটক আছে। তাদের নামে পৃথক হত্যা মামলা রয়েছে এবং ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। সকাল সোয়া 11টায় বিচার প্রক্রিয়া শুরু হয়। প্রধান কৌশলী তাজুল ইসলাম বলেন, সকল খুন ঘুমের প্রধান হোতা শেখ হাসিনা। এর তদন্ত শেষ হয়নি, এর জন্য আগামী 18 ফেব্রুয়ারি নতুন তারিখ ঘোষণা করা হয়। আমরা যেন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচার করতে পারি, মানুষ যেন স্বজন হারানোর বেদনা বিচারের মাধ্যমে লাঘব করতে পারে। তদন্ত কমিশনের রিপোর্টের মাধ্যমে যে তথ্য প্রমাণাদি পেয়েছি সেগুলোর ব্যাপারেও ট্রাইব্যুনাল এই অপরাধগুলোকে তাদের তদন্তের জন্য আমলে গ্রহণ করছে এবং এই ব্যাপারেও আমরা রিপোর্ট প্রদান করব। একই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে, সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি। আদালত 2 মাস সময় দিয়েছেন। আগামী 18 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকবে। এই বিচার যাতে দ্রুততম সময়ের মধ্যে দেয়া যায়, মানুষকে আমরা একটা প্রশান্তি দিতে পারি যে তাদের স্বজন
হারানোর বেদনা, তাদের উপরে সংগঠিত যে নির্যাতন নিপীড়নের বিচার সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে হয়েছে, এই ব্যাপারে সচেষ্ট আছি। কিন্তু এটাও পাশাপাশি মনে রাখতে হবে যে যেহেতু ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এবং এটার বিস্তৃতি সারা বাংলাদেশ জুড়ে, এটার সাথে হাজার হাজার মানুষ জড়িত, এই তদন্ত শেষ হতে একটা যুক্তিসঙ্গত সময় লাগবে। আওয়ামী সরকারের আমলে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হয়নি এমটি উল্লেখ করেন তাদের স্বজন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর পূর্বঘোষিত ঘেরাও কর্মসূচি স্থগিত করে। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী 5 কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। সদস্যের সংখ্যাটা এখনও আমরা যেহেতু নিরূপণ করি নাই, এটা 5 জন হইতে পারে, 7 জন হইতে পারে, 9 জন হইতে পারে। চেয়ারপারসন তারেক রহমান বলেন, নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য যেন দলকে ব্যবহার করতে না পারে সেদিকে বিশেষ সতর্ক রাখতে হবে। এবারের নির্বাচন কোনো সহজ নির্বাচন নয়। বিগত নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন কঠিন হবে। সাবিকে যার যার জায়গা থেকে দলের স্বার্থে কাজ করতে হবে। এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের থেকে অনেক 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 কঠিন হবে, অনেক কঠিন হবে। কাজে নিজেদেরকে সেইভাবে সহকর্মীবৃন্দ প্রস্তুত করুন, নিজেদেরকে সেভাবে প্রস্তুত করুন যে আগামীর যে কঠিন নির্বাচন সেটি জনগণের সমর্থন নেই, সেই নির্বাচনের পুল ছাড়া যাতে আমরা পার হতে পারি সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করুন। সেজন্যই আমি সবসময় বলছি, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। আওয়ামী সরকারের আমলে কি পরিমাণ লুটপাট, অর্থপাচার ও দুর্নীতি হয়েছে। বিভিন্ন প্রকল্প দেখিয়ে এ টাকা লুটপাট করে। এর মধ্যে রূপপুর পারমাণবিক প্রকল্প ৮০,০০০ কোটি টাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও শেখ রেহানার মেয়ে টিউলিপ এ সকল অর্থ লোপাট করে। দুদক এদের বিরুদ্ধে অনুসন্ধান করবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় ৫৯,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগও সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তাঁর ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ, তার স্ত্রী শিরিন আক্তার, তার ভাই এবিএম শাহরিয়ার এবং সাবেক শিক্ষামন্ত্রী এবিএম মহিবুল হাসান চৌধুরী এর বিরুদ্ধেও দুদক অর্থ লোপাটের প্রমাণ পেয়েছে। শেখ হাসিনার কথিত পিয়ন জাহাঙ্গীর আলমের বিরুদ্ধেও দুদক দুর্নীতির প্রমাণ পেয়েছেন। তার স্ত্রী কামরুন নাহার এর অ্যাকাউন্টেও কোটি কোটি টাকার লেনদেন এর আলামত মিলছে। জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, সাবেক ডিবি প্রধানের স্ত্রী শিরিন আক্তার এবং জনাব এবিএম শাহরিয়ার, জনাব মোহাম্মদ হারুনুর রশিদের ভাই, এই 3 জন ব্যক্তির জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে এই 3 জন ব্যক্তির বিরুদ্ধে 3টি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে।